দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ কিষ্কিন্ধা কাণ্ড পর্ব 4। সুগ্রীবের পরাজয় ও দ্বিতীয়বার যুদ্ধ। হনুমান রাম লক্ষ্মণকে নিয়ে সুগ্রীবের কাছে যেতেই সুগ্রীব অধমুখে কাতর স্বরে বললেন, সখে, শত্রুরূপী বালির হাতে আমাকে এইভাবে লাঞ্ছিত করলে কেন? বালিকে বধ করবে না, এই যদি তোমার অভিপ্রায়, তা আগেই বলা উচিত ছিল। সুগ্রীবের কথা শুনে রাম অশ্রুপূর্ণ লোচনে তাকে আলিঙ্গন করে বললেন, বয়স্য, তুমি ভয় পেও না। তোমাদের দুজনের সমান আকৃতি দেখে মিত্রবৎ শঙ্কায় স্বরমোচন করিনি। তোমাকে যাতে চিনতে পারি এমন চিহ্ন ধারণ করে তুমি পুনরায় বালির সঙ্গে যুদ্ধ করো। দেখবে একটিমাত্র স্বরে তাকে আমি ভূতলশায়ী করব। রামের আদেশে লক্ষ্মণ সুগ্রীবের কণ্ঠে প্রফুল্ল গজপুষ্পী লতা এনে বেঁধে দিলেন এবং সকলে পুনরায় কিষ্কিন্ধার দিকে যাত্রা করলেন। হনুমান, নল, নীল প্রভৃতি যূথপতিগণও চললেন সঙ্গে। কিষ্কিন্ধা এসে সকলে বৃক্ষান্তরালে লুকিয়ে রইলেন। সুগ্রীব এগিয়ে গিয়ে প্রচণ্ড নিনাদ করে বালিকে আবার যুদ্ধে আহ্বান করলেন। সুগ্রীবের আস্ফালন শুনে বালি ক্রোধে অধীর হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তা দেখে তারা স্বামীর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হে নাথ, তুমি আজ যুদ্ধ করতে যেও না। আমার খুবই শঙ্কা হচ্ছে, আমি দুর্লক্ষণ দেখছি। সুগ্রীব এই যুদ্ধে পরাস্ত হয়ে পালিয়ে গিয়েছিল, আবার কেন যুদ্ধ করতে এলো? নিশ্চয়ই কোনো প্রবল সাহায্য পেয়েছে। পুত্র অঙ্গদ মৃগয়া করতে গিয়ে চরমুখে শুনেছে যে অযোধ্যাপতি দশরথাত্মজ রাম ও লক্ষ্মণ এ বনে এসেছেন। রামহৃত পত্নী উদ্ধারের জন্য সুগ্রীবের সঙ্গে অগ্নিসাক্ষী করে বন্ধুত্ব করেছেন। সুগ্রীব সীতা উদ্ধারে সাহায্য করবে এবং রাম তোমাকে বধ করে সুগ্রীবকে রাজা করবেন। আমার কথা রাখো, ভ্রাতার সঙ্গে শত্রুতা পরিত্যাগ করে সুগ্রীবকে যৌবরাজ্যে অভিষিক্ত করো এবং শ্রীরামের শরণাগত হও। হে বীর, এভাবে অঙ্গদ, রাজ্য, বংশ ও আমার জীবন রক্ষা করো। আমার কথা রাখো, সুগ্রীব তোমার স্নেহের পাত্র। তারার বিলাপ শুনে বালি তারাকে আলিঙ্গন করে বললেন, প্রিয়ে, তুমি স্ত্রী জাতি বলে ভয় করছো। রাম যদি এসে থাকেন তবে বিনা কারণে তিনি কেন আমার শত্রুতা করবেন? আমি শুনেছি রাম ধর্মজ্ঞ, সত্যব্রত এবং অখিল ব্রহ্মাণ্ডপতি নারায়ণ। তার সপক্ষ বিপক্ষ কিছুই নেই। সুগ্রীবকে ক্ষমা করার সময় এখন নয়। সে গর্জন করে আমাকে যুদ্ধে আহ্বান করছে, আর আমি বীর হয়ে তা কি করে সহ্য করি? এতে আমার যশ ম্লান হবে। তুমি ফিরে যাও, আমি সুগ্রীবের প্রাণ নাশ করব না, তার দর্প চূর্ণ করে এখনই ফিরে আসব। তুমি শোক পরিত্যাগ করো। বালিবধের আয়োজন। বালি গর্জন করতে করতে বেরিয়ে এলেন। সুগ্রীব লম্ফ প্রদান করে বালিকে আক্রমণ করলেন। দুজনের লোমহর্ষক যুদ্ধ আরম্ভ হলো। দুজনেই শনিতাক্ত দেহে শিলা, জানু, পদ ও মুষ্টি দ্বারা পরস্পরকে আঘাত করতে লাগলো। সুগ্রীব ক্রমশ হীনবল হয়ে যুদ্ধস্থল থেকে বারবার রামের দিকে তাকাতে লাগলেন। শ্রীরামচন্দ্র সুগ্রীবকে কাতর দেখে তুনীর হতে একটি ঐন্দ্রবাণ নিয়ে ধনুককে সন্ধান করে গাছের অন্তরাল থেকে বালির বক্ষস্থল লক্ষ্য করে ওই বজ্রতুল্য স্বর মোচন করলেন। ওই বাণ বালির বক্ষস্থল ভেদ করল। বালি মহাশব্দে এক লম্ফ প্রদান করে অচেতন হয়ে ধরাশায়ী হলো। বালির তিরস্কার। বালিকে ভূপতিত দেখে রাম ও লক্ষ্মণ তার কাছে এলেন। সংজ্ঞা লাভ করে ধনুর্ধারী রাম ও লক্ষ্মণকে সামনে দেখে বালি গর্বিত বচনে তাদের তিরস্কার করে বলল, হে রাম, সকলেই বলে যে রাম মহাকুলজাত, ধার্মিক ও ব্রতচারী। এই ধারণা বশে তারা নিষেধ বাক না শুনে সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করতে আসি। এখন জানলাম তুমি
দুরাত্মা, ধর্মদ্রোহী, অধার্মিক, সাধুবেশী, পাপাচারী। বিনা অপরাধে চোরের মতো সরাঘাতে আমাকে মারলে। তুমি সাধু সমাজে মুখ দেখাবে কি করে? তুমি যদি প্রকাশ্যে আমার সঙ্গে যুদ্ধ করতে, তাহলে আজই আমার হাতে তোমার মৃত্যু হতো। তুমি সুগ্রীবের হিত কামনায় সীতা উদ্ধারের জন্য আমাকে মেরেছ, কিন্তু আমায় যদি তুমি বলতে, তবে একদিনে আমি সীতা উদ্ধার করতাম এবং দুরাত্মা রাবণকে জীবিত অবস্থায় তোমার কাছে এনে দিতাম। আমার মৃত্যুতে সুগ্রীব রাজ্য পাবে সত্য, কিন্তু তোমার এ কর্ম নিতান্ত অনুচিত হয়েছে। রামের বচন। রাম বালিকে বললেন, তুমি রাজধর্ম লোকাচার না জেনেই আমার নিন্দা করছো। এ সমগ্র দেশ ইক্ষ্বাকুগণের অধিকৃত। ধর্মাত্মা ভরত এর শাসনকর্তা। আমি ধর্মের প্রসার কামনায় তারা দেশে সর্বত্র বিচরণ করছি। তুমি কামাচারী, রাজধর্ম বিমুখ। তোমার পাপাচরণ ও কদাচারে ধর্ম পীড়িত হয়েছেন। কনিষ্ঠ ভাতৃপত্নী, পুত্রবধূ স্থানীয়া, তুমি কামাসক্ত হয়ে ভাতৃবধূকে গ্রহণ করেছ। তাছাড়া আমি সুগ্রীবের সঙ্গে সখ্য স্থাপন করে প্রতিজ্ঞা করেছি যে তার শত্রু বধ করে পত্নী ও রাজ্য উদ্ধার করব। সে প্রতিজ্ঞা কিরূপে লঙ্ঘন করব? মনু বলেছেন, পাপী দণ্ডভোগ করে নিষ্পাপ হয়ে স্বর্গে যায়, কিন্তু পাপীকে শাস্তি না দিলে রাজা স্বয়ং পাপগ্রস্ত হন। রাজা দেবতা স্বরূপ, তিনি প্রজাদের ধর্ম ও প্রাণ রক্ষা করেন এবং শুভ সাধন করেন। তাকে হিংসা বা নিন্দা করা উচিত নয়। তুমি ধর্মশাস্ত্র না জেনেই আমাকে নিন্দা করছো।